দৃষ্টি নেই, তাই আমরা ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ রূপ দর্শন করতে পারি না। সেই জন্য ভগবান তার অহেতুকী কৃপার প্রভাবে এমন রূপে আসেন যাতে আমরা তাকে দেখতে পাই। আমরা পাথর, কাঠ ইত্যাদি বস্তুই কেবল দর্শন করতে পারি, তাই ভগবান আমাদের কাঠ, পাথর ইত্যাদি বস্তুর মাধ্যমে রূপ পরিগ্রহ করে আমাদের সেবা গ্রহণ করে। আমরা কি দেখেছি? দেওয়াল দেখেছি, গাছপালা দেখেছি, পশু পাখি দেখেছি, কাঠ দেখেছি। আমরা ওই রকমের মধ্যে ভগবানকে দেখতে চাই, তাই ভগবান সেই রকম মূর্তি ধারণ করেছে। কিন্তু ওইভাবে ভগবানকে দেখলেও অপরাধ। বহু লোক এসে জিজ্ঞাসা করে, আপনাদের ঠাকুরটা খুব সুন্দর দেখতে গো, কি পাথরের তৈরি, কি ধাতুর তৈরি, কি কাঠের তৈরি? ভগবানকে কাঠ, পাথর, ধাতু মনে করাটা মহা অপরাধ। জগন্নাথ হচ্ছেন দারু ব্রহ্ম। কেউ যদি মনে করে এই কাঠ, সেজন্য কাঠ যাতে না দেখা যায়, ভগবান সেরকম বিধান দিয়েছেন। আর কেউ যদি মনে করে এটা কাঠের মূর্তি, তার ঘোর অপরাধ, ঘোর অন্যায় হয়ে যাবে। এটি ভগবানের অহেতুকী কৃপার প্রকাশ। যদিও এই সমস্ত বস্তুর প্রতি তার কোনো আসক্তি নেই, তবুও আমাদের প্রেমময়ী সেবা গ্রহণ করার জন্য তিনি এইভাবে আসেন। প্রকৃতপক্ষে ভগবানের পূজার জন্য উপযুক্ত উপকরণ আমরা নিবেদন করতে পারি না, কারণ আমরা সম্পূর্ণ অজ্ঞ। তার করুণার কৃপার ফলে মহারাজ আমির যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছিলেন। তো আজকে এই পর্যন্ত। আমরা আজকে কোথায় কোথায় দর্শন করলাম? আমরা দর্শন করেছি মন্দির থেকে বেরিয়ে প্রথমে হরিদাস ঠাকুর সমাধি। হরিদাস ঠাকুর সমাধি সি বিচে ইস্কন মন্দিরের সামনে, বা বলতে পারেন হরিদাস ঠাকুরের সমাধির পিছনে ইস্কন মন্দির। ইস্কন মন্দির পিছনেই অল্প একটু গেলেই গিরিধারী মঠ দেখবেন। জগদানন্দ পণ্ডিত তিনি এইখানে সেবা করতেন, কৃষ্ণ ঠাকুরের, রাধাকৃষ্ণ সেবা করতেন। গিরিধারী মঠ, জগদানন্দ পণ্ডিত অ্যাকচুয়ালি পুরীটা 3 ভাগে ভাগ করা হয়েছে। পুরো শহরটা, একদিকে হচ্ছেন দ্বারকার ঐশ্বর্য হচ্ছে শ্রী মন্দির, আর গুন্ডিচা মন্দির হচ্ছেন বৃন্দাবন। তাহলে মথুরা বৃন্দাবন হয়ে গেল। আর নবদ্বীপ হচ্ছেন সে মন্দির থেকে সি বিচ পর্যন্ত, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্তরা ওখানে বাস করতেন। চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য প্রভুর বাড়ি গেলাম, ওটা সাধারণত যাওয়া হয় না। আর স্বরূপ দামোদর, জগদানন্দ পণ্ডিত, ছোট হরিদাস, তারপর রূপ সনাতন, সব এই দিকটা থাকতেন। এই দিকটা আমরা প্রথমে দর্শন করি। তো প্রথমে জগদানন্দ পণ্ডিতের ভজন কুঠির। তো তিনি ছিলেন সত্যভামা দেবীর অবতার। সত্যভামা দেবী মহাপ্রভুর সঙ্গে এসেছিলেন কৃষ্ণ নাম প্রচারের জন্য। তার স্বামী তো কৃষ্ণ, তার স্বামী, তিনি স্বামীকে ঐশ্বর্য রূপে সেবা করতেন। কিন্তু মহাপ্রভু তিনি বৈরাগী হয়ে কেশ মুন্ডন করে, দণ্ড ধারণ করে পুরীতে বাস করছেন। তো জগদানন্দ পণ্ডিত একবার বাংলায় গিয়েছিলেন প্রচারে। বাংলা থেকে সুগন্ধি চন্দন তেল নিয়ে এসছেন, দিয়ে মহাপ্রভুকে দিয়েছেন। এটা শরীরে, বিশেষ করে মাথায় তিনি যাতে অর্পণ করেন, লাগান, তাতে মহাপ্রভুর শরীর শীতল থাকবে এবং আরাম লাগবে। মহাপ্রভু ডিনাই করলেন, গ্রহণ করলেন না। বলছে জগদানন্দ, আমি হচ্ছে সন্ন্যাসী,
আমি যদি এরকম মাথায় চন্দন তেল লাগিয়ে যাই, লোকে কি বলবে, নিন্দা করবে না? সন্ন্যাসী দেখো, ঠাট বাট দেখো। তো তখন গ্রহণ করলেন, আর যেই গ্রহণ করলেন না, পুরো এক হাঁড়ি চন্দন তেল একদম জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর সামনে দিলেন ভেঙে, তেল টেল সব ছড়িয়ে। 3 দিন উপবাস। তোমার সন্ন্যাস যাক, সন্ন্যাস রসাতলে। মহাপ্রভুর এই সন্ন্যাস তিনি দেখতে পারতেন। কেন? মহাপ্রভু এর আগে তিনি হচ্ছেন ভক্তারম জগত পছন্দ, তিনি ভোগ করবেন। তিনি এত পত্নী নিয়ে বৃন্দাবন দ্বারকা লীলা করেছেন, বৃন্দাবন লীলা করেছেন। এখানে আবার বৈরাগী, ওই সব বৈরাগী চলবে না, আমি যেটা বলছি তোমাকে সেটা করতে হবে। 3 দিন উপবাস। তারপর 3 দিন পরে মহাপ্রভু গিয়ে তাকে আর দরজা বন্ধ করে রাখে, দরজা খুলিয়ে তাকে উঠিয়ে মহাপ্রভু নিজে খাওয়ালেন, নিজে খেলেন। তো সেই জগদানন্দ পণ্ডিত সেরকম বিগ্রহ এবং সে যে তেলের হাঁড়ি ভেঙেছিলেন, সে চিত্রটা খুব সুন্দরভাবে আছে, খুব সুন্দরভাবে দেখার মতো। তারপরে ছোট হরিদাসের ভজন কুটির, শ্যামসুন্দর মন্দির। তারপরে আমরা গেলাম সিদ্ধ বকুল, যেটা আপনার প্রায় যান। সিদ্ধ বকুল, বকুল গাছ, যেখানে হরিদাস ঠাকুর থাকতেন। মহাপ্রভু যখন নবদ্বীপ মায়াপুর ছেড়ে পুরী চলে গেলেন, হরিদাস ঠাকুরও গেছিলেন। তো হরিদাস ঠাকুর তার যবনকুলে জন্ম, তিনি একটু দূরে দূরে থাকতেন, মন্দিরে যেতেন না। কেন? আমি ম্লেচ্ছ, হীন, আমার যদি কারো গায়ে স্পর্শ হয়ে যায়, তখনকার দিনে এই সমস্ত প্রথা খুব প্রখর ছিল। শুধু স্পর্শ তো দূরের কথা, একটু ছায়া যদি কারো গায়ে পড়ে যায়, তার অনেক শাস্তি যোগ্য দণ্ড, অপরাধ করা অপরাধিক বানানো হতো। তা হরিদাস ঠাকুর যেতেন না। তো মহাপ্রভু তাকে থাকার জন্য ওই স্থানটা দিয়েছিলেন। ওখানে নিয়মিত 3 লক্ষ নাম তিনি জপ করতেন। 3 লক্ষ নাম ডেলি। 3 লক্ষ নাম জপ না করে তিনি কোনো কিছু গ্রহণ করতেন না সেই স্থান। আর পুরো তো বালি আর ধু করে রৌদ্রই ছিল, আর কিছুই ছিল না। সেইখানে বসে বসে হরিদাস ঠাকুর প্রতিদিন নাম জপ করতেন। আর যেহেতু মন্দিরে যেতেন না, মহাপ্রভু তিনি গিয়ে মন্দির দর্শন করে, জগন্নাথ দর্শন করে হরিদাস ঠাকুরের কাছে আসতেন, হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন। তিনি ভগবানকে দর্শনে যেতেন, সাক্ষাৎ ভগবান আসতেন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে। প্রতিদিন আসতেন, প্রতিদিন মন্দির দর্শন করে সিদ্ধ বকুল থেকে তিনি গদাধর পণ্ডিতের কাছে আসতেন ভাগবত কথা শুনতে। তো একদিন মহাপ্রভু ঘুম থেকে উঠে তিনি মঙ্গল আরতি দর্শন করতে গেছেন। মঙ্গল আরতি দর্শন করে জগন্নাথের কিছু প্রসাদী, মালা, চন্দন, তুলসী আর একটা দাঁতুন প্রসাদ নিয়ে এসছেন। দাঁতুন প্রসাদ বুঝলেন? এখন আমরা যে ব্রাশ করি, আগেকার দিন লোকে কি করে ব্রাশ করতো? দাঁতুন, ভ্যারেন্ডা গাছের ডাল, বাবলা গাছের ডাল, নিম গাছের ডাল, আম গাছের ডাল নিয়ে দাঁতুন করতেন। তো জগন্নাথের বকুল, ভ্যারেন্ডা এসব লাগানো হতো। তো ওই দিন 3টে ভ্যারেন্ডা গাছের ডাল জগন্নাথকে অর্পণ করা হয়েছিল। তার ভিতরে একটা যেভাবে মিসিং হয়ে গেছিল, হারিয়ে গেছিল। তো 2টো ভ্যারেন্ডা আর একটা নিম কাঠের ডাল দেওয়া হয়েছিল। ওই না, বকুল গাছে, বকুল গাছের দাঁতুন দেওয়া হয়েছিল। তো মহাপ্রভু সেই বকুল গাছের দাঁতুনটা প্রসাদী হিসাবে চেয়ে নিয়ে এসেছিলেন। নিয়ে এসে হরিদাস যেখানে ভজন করছেন এই সিদ্ধ বকুল, ওইখানে পুঁতে দিয়েছিলেন।
আর সেই গাছ ধীরে 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 সুন্দর জীবিত এবং সুন্দর হরা ভরা সবুজ পাতাতে ভরে উঠল। হরিদাসকে বলেন, এই গাছের তলায় বসে তুমি ভজন করো। বিশাল, এখন বিশাল গাছ হয়ে গেল। আপনাদের অবাক লাগতে পারে, কিন্তু মহাপ্রভু তো করতে পারেন। এখানে তো আপনি গাছের ডাল থেকে তো গাছ হয়, অনেক ডালে গাছ হয় না, হয়তো কলমগুলো তো সব এইভাবে আছে। আমরা তো এখন কলম শিখছি, আগে তো ডাল ভেঙে পুঁতে দিতাম, তাতেই গাছ হয়ে যেত। এটাতে গেল গাছের ডাল থেকে গাছ। নবদ্বীপ পরিক্রমায় যাবেন, ঋতুদ্বীপে বিদ্যানগর বলে একটা জায়গা আছে, সেখানে মহাপ্রভু বিদ্যা চর্চা করতেন ছোটবেলায়। একদিন বিদ্যা চর্চা করার পরে হাতে ছিল পেন। এখন তো আমরা প্লাস্টিক পেন ব্যবহার করছি, আগে কি পেন ছিল? আগে তো ওই কাঠের, বাঁশের, লাকড়ি বলে না, আমি তো দেখেছি আমার দাদুদের হাতে। তো একদিন ক্লাস করার পরে ওই পেনটাকে মাটিতে পুঁতে দিয়েছে, সেই পেনের গাছ হয়ে গেছে। এখন সেই গাছ আছে, পেন ট্রি বা কলম গাছ এখনো আছে। তো সেই বকুল গাছের তলায় বসে হরিদাস ঠাকুর নাম জপ করতেন। সে বিশাল গাছ, এত সুন্দর গাছ, বকুল গাছ। রথযাত্রা হবে, তবে তো হরিদাস ঠাকুর ওখানে সারা জীবন কাটিয়েছেন। মহাপ্রভু প্রতিদিন আসতেন। একদিন মহাপ্রভু বলছেন, হরিদাস কেমন আছো? বলছে, প্রভু আমি সুস্থ আছি, শরীর সুস্থ, আমার মন সুস্থ নয়। বলছে, কেন? না, আমি 3 লক্ষ নাম জপ করতে পারছি না। বলছে, তুমি তো সিদ্ধ দেহ, তোমার সাধনে এত আগ্রহ কেন? নাম জপ কমাও। তখন হরিদাস বলেন, প্রভু এরকম বলবেন না, আমি ম্লেচ্ছ, অধম কুলে আমার জন্ম, নিচু কুলে আমার জন্ম, আপনি কৃপা করে আমাকে উদ্ধার করেছেন। প্রভু আপনার কাছে একটা প্রার্থনা করব, দেবেন? আমি বুঝতে পারছি আপনি শীঘ্রই এই জগৎ থেকে বিদায় নেবেন। আপনার বিদায়, আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। তা তুমি কি চাইছো? না, আপনার এই জগৎ থেকে যাওয়ার আগে আমি মারা যেতে চাই, আমি থাকতে চাই না। মহাপ্রভু বলেন, আরে হরিদাস, তোমাদের নিয়েই আমার এই সংকীর্তন লীলা, তোমরা চলে গেলে আমি কাকে নিয়ে থাক? হরিদাস বলেন, প্রভু আপনার অনন্ত কোটি ভক্ত রয়েছে, তার ভিতরে একটা পিঁপড়া যদি মরে যায়, কোটি কোটি জীব রয়েছে, একটা পিঁপড়া মরে গেলে কোনো ক্ষতি হবে ব্রহ্মাণ্ডের? কত দৈন্য, কত ক্ষুদ্র অনুভব করছে। কত পিঁপড়া মরে যাচ্ছে, কে খোঁজ রাখছে? তা আপনার অনন্ত কোটির ভক্তের মতো আমার মতো একটা চিটি পিঁপড়া মারা গেলে কোনো ক্ষতি হবে? প্রভু মায়া করবেন না, প্রভু এইটুকু আমাকে আশীর্বাদ করুন। মহাপ্রভু রাজি হলেন। পরের দিন মহাপ্রভু গেছেন, দেখছেন হরিদাস শুয়ে আছেন, আস্তে আস্তে করে জপ করছেন। মহাপ্রভু বলেন, হরিদাস কেমন আছো? মহাপ্রভু সকলের সামনে, সমস্ত সমবেত ভক্তদের সামনে হরিদাসের গুণকীর্তন শুরু করলেন। আর হরিদাস ঠাকুর ধীরে ধীরে কি করলেন, তিনি তা শুয়ে আছেন বিছানায়, চোখ দিয়ে মহাপ্রভুকে দর্শনে নিবদ্ধ করেছেন চোখকে, আর হৃদয়ে ধরিলেন 2 পাদ পদ্ম, চক্ষু ভৃঙ্গ মধু, মধুপানের জন্য মহাপ্রভুর মুখমণ্ডলে চরণ দুটি তিনি হৃদয়ে ধারণ করে তিনি ভগবানের গুণকীর্তন কৃষ্ণ চৈতন্য বলতে বলতে তিনি প্রাণ ত্যাগ করলেন। সবাই অবাক হয়ে গেলেন। হরিদাসের নির্যান যেন ভীষ্মের প্রয়াণ। ভীষ্মদেব যেরকম ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন,
এই হরিদাসও ইচ্ছা মৃত্যুর মতো মহাপ্রভুকে সামনে রেখে তিনি এই জগৎ ত্যাগ করলেন। সেই সিদ্ধ বকুলে হয়েছিল। আর সেখান থেকে মহাপ্রভু তিনি হরিদাসের দেহকে নিয়ে সংকীর্তন করতে করতে নিজে সমুদ্র কূলে গেলেন। সমুদ্রেতে হরিদাস ঠাকুরের দেহকে স্নান করানো হলো। তারপরে মহাপ্রভু নিজে বালি সরিয়ে গর্ত করে তিনি সমাধি দিয়েছেন, সেই সমাধি মন্দির মহাপ্রভুর হাতে। তারপরে সব ভক্তকে নিয়ে এসে মন্দিরে ফিরলেন। সিংহদ্বারের গেটে লোকের কাছে ভিক্ষা চাইলেন। অন্ন ভিক্ষা, প্রসাদ ভিক্ষা করে হরিদাস ঠাকুরের কি বলে, শ্রাদ্ধ অনুষ্ঠান বলে না, অন্ত্যেষ্টিক্রিয়া মহোৎসব, সমস্ত বৈষ্ণবদেরকে ভোজন করিয়েছেন নিজে মহাপ্রভু। তো হরিদাস ঠাকুর চলে গেলেন, সেই বকুল গাছ থেকে গেলেন। হরিদাস ঠাকুরের শিষ্যরা ওখানে থাকতেন, সেবা করতেন। রাজার নজর পড়ল, সামনের রথে চাকা বানানোর জন্য এই বকুল গাছকে কাটব। তারা এলেন এবং নির্ণয় করেও গেলেন। মঠের সেবায়েতরা যারা ছিল অনেক অনুনয় বিনয় করলেন, না, এ সাধারণ গাছ নয়, মহাপ্রভুর হাতে লাগানো জগন্নাথের প্রসাদী দাঁতুন থেকে এই গাছ। রাজা রাজ শক্তির কাছে সাধারণ মঠের লোকের কথা কি টেকে নাকি? তারা দিন নির্ধারণ করলেন, অমুক দিন এই গাছ কাটা। এদিকে মঠবাসীরা তারা না খেয়ে দিয়ে উপবাস করে ধর্ণা দিয়ে গাছের চরণে পড়লেন, আমরা আমাদের অক্ষমতা আপনাকে রক্ষা করতে পারছি না, আপনি স্বয়ং যদি নিজেকে রক্ষা করেন তাহলে সমর্থ। দেখা গেল সেই সেবকদের প্রার্থনায় গাছটা না অন্তঃসার শূন্য হয়ে গেল। গাছে তো মেল কাণ্ডটা দরকার, উপরে বাকলটা সরিয়ে, যেটা দিয়ে রথের চাকা হবে, কাঠ যেটা বলে, কাঠটাই